ভূত.com। এখানে সত্য ঘটনা শোনানো হয়। ভূত.com-এর 6 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটা আমার নিজের কাকার কাছ থেকে শোনা। ঘটনাটা আমার কাকার দুই বন্ধুর সাথে ঘটেছিল। কাকার দুই বন্ধু শ্যামল আর খোকন। কাকা বলে, একদিন বৃষ্টির রাতে কাকার ওই দুই বন্ধু মাছ ধরবে বলে ঠিক করে। শ্যামল ও খোকন একটা কোচ আর একটা টর্চ নিয়ে একটু রাতেই মাছ ধরতে বেরিয়ে পড়ে। যত রাতে বেরোবে পরিবেশ তত শান্ত থাকবে, আর শান্ত পরিবেশে জলে মাছ ভালোই ভাসে। আমাদের পাড়ায় একটা মস্ত পুকুর আছে। ওই পুকুরটাকে আমরা পাড়ার সবাই বড় পুকুর নামেই চিনি। পুকুরের এক পাড় দিয়ে একটা ছোট্ট রাস্তা গেছে। রাস্তাটা যেখানে বাঁক নিচ্ছে সেখানে একটা কাঁঠাল গাছ আছে। ওই জায়গাটা বরাবরই ভালো না বলেই আমরা পাড়ার সবাই জানি। পাড়ার অনেকেই ওখানে রাতে এমনকি দিনেও ভয় পেয়েছে। আমাদের পাড়ায় ছোট বড় পুকুরের সংখ্যা অনেক। ওরা দুজন সমস্ত পুকুর ঘুরে ঘুরে মাছ ধরতে থাকে। ঘুরতে ঘুরতে ওরা বড় পুকুরের সামনে এসে দাঁড়ায়। টর্চ মেরে পুকুরে মাছ দেখতে দেখতে কাঁঠাল গাছটার সামনে যেতেই লক্ষ্য করে একটা খুব বড় সাইজের মাছ সেখানে ভাসছে। শ্যামল কোচটা ডান হাতে শক্ত করে ধরে মাছটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। কোচটা জলে নড়তে দেখে শ্যামল আর খোকন ভাবে কোচে মাছ পড়েছে। তাড়াতাড়ি কোচটা টানতে দেখে কোচে মাছ নেই। ওরা ভাবে হয়তো ঠিকভাবে কোচটা মারতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই মাছটা আবার একই জায়গায় ভেসে ওঠে। শ্যামল আবার মাছটিকে লক্ষ্য করে কোচটা চলে। কোচ পাড়ে টানতেই দেখে আবার কোচে মাছ নেই। এইভাবে 4-5 বার এই একই রকম জিনিস ঘটতে থাকে। মাছটা একই জায়গায় ভাসে, শ্যামল কোচ ছড়ে, কোচ টানতে দেখে কোচে মাছ নেই। এবার খোকনের একটু ভয় লাগতে শুরু করে। খোকন শ্যামলকে বলে, শ্যামল, ব্যাপারটা আমার খুব একটা ভালো ঠেকছে না ভাই, তুই চল এখান থেকে। শ্যামল বলে, আর একটু দাঁড়া না, মাছটা ধরে নি। তোকে আমি মাছ ধরতে বারণ করছি না, তবে এখানের পরিবেশটা খুব আমার ভালো ঠেকছে না, তুই অন্য জায়গায় চল। শ্যামল বলে, কেন রে, কী হলো? খোকন বলে, তুই তো এতদিন ধরে মাছ ধরছিস, তোর তো এটা জানা উচিত, কোনো মাছ যদি কোচের ঘা খায় সেই মাছ সেখানে আর কোনো সময় ভাসতে পারে না। কিন্তু তুই কি লক্ষ্য করেছিস ওই মাছটা বারবার একই জায়গায় ভাসছে? এটা কি তোর একটু অদ্ভুত লাগছে না? আমার তো ভাই মনে হচ্ছে কিছু গড়বড় আছে, তুই চল এখান থেকে। শ্যামল খোকনের কথা শুনে ওরা দুজন ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ অন্য পুকুরে ঘোরাঘুরি করলেও শ্যামলের মাথায় ওই মাছটাই ঘুরছিল। কিছুক্ষণ পর শ্যামল বলে, ভাই চল না, আরেকবার গিয়ে দেখে আসি। এবার যদি মাছটা ওখানে ভাসে, এবার মাছটা আমি ধরবই। খোকনের হাজার বারণ করা সত্ত্বেও শ্যামল সেই কাঁঠাল গাছটার সামনে গিয়েই দাঁড়ায়। পুকুরে টর্চ মারতে দেখে মাছটা তখন ওখানেই ভাসছে। এবার শ্যামল গায়ে সর্বশক্তি দিয়ে কোচটা মাছটাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারে। কোচটা জলে পড়তে পাড় থেকে একটু দূরে চলে যায়। শ্যামল জলে নেমে কোচটাকে টানতেই দেখা কোচে টান লাগছে। শ্যামল মুচকি হেসে খোকনকে বলে, ভাই, মাছটা পড়েছে, কোচে টান লাগছে। এবার খোকন বলে, ভাই তুই পারে ওটাকে, আমার খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা। শ্যামল বলে, দাঁড়া, উঠছি। এই বলে কোচটা টানতে দেখে কোচ আর আসে না।
শ্যামল গায়ের জোরে কোচটাকে টানলেও কোচ আর কিছুতেই টানতে পারে না। উল্টে শ্যামলের যেন মনে হচ্ছিল জলের ভেতর থেকেও কেউ যেন কোচটাকে টানছে। খোকন পার থেকে দেখে শ্যামল আস্তে আস্তে জলের গভীরে চলে যাচ্ছে। এবার খোকন উপর থেকে চেঁচিয়ে বলে, শ্যামল, কোচটা ছাড়। এই বলে খোকনও জলে নেমে শ্যামলকে পিছন থেকে টেনে ধরে। কিন্তু খোকনের মনে হচ্ছিল জলের ভেতর থেকে কেউ ওদের দুজনকে একসাথে জলের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। খোকন অনবরত চেঁচাতে থাকে, শ্যামল, কোচটা ছাড়, কোচটা ছাড় এখনই। শ্যামল বলে, ভাই, ছাড়তে পারছি না। অনেক টানা হেঁচড়ার পর অবশেষে শ্যামল কোচটা ছাড়লে খোকন টেনে শ্যামলকে পাড়ে তোলে। পাড়ে তুলেই খোকন চেঁচিয়ে উঠে বলে, এত মাছের লোভ তো, প্রাণের কোনো মায়া নেই? কখন থেকে চেঁচাচ্ছি, কোচটাকে ছাড়, কোচটাকে ছাড়। জলের গভীরে কি করতে যাচ্ছিলিস তুই? শ্যামল এবার ভয়ে ভয়ে বলে, ভাই, বিশ্বাস কর, আমি কোচটা ইচ্ছা থাকলেও ছাড়তে পারছিলাম না। যেন মনে হচ্ছিল কেউ আমার দুটো হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। এবার খোকন বলে, এই কারণে আমি এখানে আসতে চাইনি। ওদের কথাবার্তার মাঝে হঠাৎ একটা নারী কণ্ঠ ভেসে আসে ওদের কানে। ঘাড় ঘুরিয়ে দুজনে এদিক ওদিক তাকাতে দেখে না, কেউ কোথাও নেই। তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? এবার আওয়াজটা আবার আসতেই বুঝতে পারে আওয়াজটা আসছে জলের ভেতর থেকে। আওয়াজটা কানে আসতে একটা জমাট বাঁধা ভয় যেন ওদের চারিদিক থেকে ঘিরে ধরল। এবার ভয় ভয় গলায় শ্যামল বলে উঠল, কে 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 আছে এখানে? কথাটা বলতেই দূরে একটা ঝোপের সামনে দেখতে পেল একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। নারী মূর্তিটা একটা হাত ওদের দিকে তুলে ইশারা করে আবার বলে উঠল, আয়, কাছে আয়, মাছ নিবি না? আয়, 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 মাছ নিয়ে যা। আয়, আয়, আয়। এবার ওরা কোচ ওখানেই ফেলে প্রাণ ভয় বাড়ির দিকে দৌড় লাগালো। দৌড়ানোর মধ্যে থেকেও ওদের কানে সেই নারী মূর্তির মায়াবী আওয়াজ কানে ভেসে আসছিল। আয়, আয়। ওরা যত দৌড়াচ্ছিল যেন মনে হচ্ছিল সেই নারী মূর্তি ওদের পিছু পিছু আসছে। দৌড় এসে থামল খোকনদের বাড়ির সামনে। সেই দিনটার পর ওরা রাতে আর কোনোদিন মাছ ধরতে বেরোয়নি। সেই ভয়াবহ রাতের কথা ওরা আজও ভুলতে পারেনি। এই ছিল কাকার ওই দুই বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের গল্প শুনতে আপনাদের কতটা ভালো লাগছে। আপনাদেরও যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তবে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেল আইডি দেওয়া রয়েছে। ওখানে গিয়ে আপনাদের ঘটনা আমাদের মেল করে পাঠান। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ঘটনাটি সবার সামনে অবশ্যই তুলে ধরব। আজ এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।